কি শনি দুদিন সাপ্তাহিক বন্ধ থাকার কারণে আমরা ঘুরে আসলাম নগরকান্দিয়া গোল্ডেন স্টার পার্ক। তো যাওয়ার পথে নরসিংদী রাস্তাগুলো মোটামুটি ভালোই। মদনপুর থেকে যাওয়ার পথে একদম 2500 পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো পরে বলতে বলতে আমরা একেবারে নগরকান্দি ব্রিজের সামনে চলে আসলাম। মোটামুটি প্রাকৃতিক ভিউগুলো অসাধারণ ছিল। আসলে ব্যাচেলার লাইফে ঘোরাফেরা করার মজাই আলাদা। যা ঘোরাঘুরি করা যাবে সব বিয়ের আগে, বিয়ের পরে বউ নিয়েই ঘুরতে হবে। তো তখন বোঝাই মনে হবে। তো এই জন্যে বিয়ের আগে ঘোরাটাই বেটার। তো আমরা চলে আসলাম নগরকান্দি ব্রিজ। দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। আস্তে আস্তে করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা। মোটামুটি ভালোই উপভোগ করব এই চিন্তাধারা সবার মাঝে উপেক্ষা করছিল ওরকম। তো বলতে না বলতে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এরপর আমরা অটো থেকে নেমে প্রথমে ভাত খাওয়ার চিন্তা ভাবনা করতেছে সবাই, দেখা যাক। এখানে আরও একটা পার্ক আছে, গোল্ডেন গার্ডেন পার্ক। চাইলে আপনারা ওইখানেও ঘুরে আসতে পারেন। পরে খাওয়ার জন্য আমরা হোটেল একটাতে বসলাম মোটামুটি। তো খাওয়া দাওয়া শেষে সবাই চেয়ারম্যান গোল্ডেন পার্কের দিকে ঢুকলাম একটু হাঁটাহুটা করার জন্য। মোটামুটি এই পার্কও অনেক সুন্দর, কিন্তু এই পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না। অবশেষে আমাদের প্রধান মেহমান চলে আসছে, সাকাত ভাই। সবাই তাকে সম্বর্ধনা জানালো, একটা স্লোগানও হয়ে গেল। তো উনি ছুটিতে গেছিলেন বাড়িতে, শুক্রবার উনি বাড়িতে ছিলেন, শনিবার দিন আমাদের সাথে সব একসাথে কাটাইছেন। তো নরসিংদী বলে কথা, তাই উনিও আমাদের সাথে জয়েন হয়েছিলেন। মোটামুটি গোল্ডেন পার্ক, চেয়ারম্যান গোল্ডেন পার্কটাও সুন্দর আছিল। এখানে দেখতেছেন এগুলো হাউসবোট সবগুলা দেখলাম। তো একটা বোট চাপাই থেকেও আসছে, ওরা একদম লং ট্যুর দেয়। মোটামুটি স্পিকারের আওয়াজে এলাকাটা পুরোই তামা তামা করে ফেলছিল। টাঙ্গুয়ার হাওর গেলেও এরকম হাউস বোটে ঘুরতে পারবেন, সবাই যাবেন। সত্যি এনজয় করার মতো একটা হাউস বোট, এই ঘোরাঘুরি করার মজাই আলাদা। তো এটা কি নদী আসলে বলতে পারতেছি না। সবাই এখানে সাঁতার শেখায়, সাঁতার শিখে গোসল করে। পানিগুলো সত্যিই পরিষ্কার ছিল। তো সাথে করে কিছু না নেওয়ার কারণে আমরাও গোসল করতে পারি নাই। যদি গামছা লুঙ্গি নিয়ে যেতাম তাহলে মোটামুটি গোসল করে আসতে পারতাম। তো এখানে গিয়ে আমাদের আসলে সত্যি ছোটোবেলায় হারিয়ে যাওয়ার মতোই কাজ কামগুলো দেখলাম। ছোটোবেলার মতো ছোট ছোট ছেলেরা লাফালাফি করতেছে, সত্যিই স্মৃতিগুলো মনে পড়ে যায়। কিছু না নিয়ে যাওয়ার কারণে গোসল করতে পারলাম না, মন ভারাক্রান্ত হয়ে চলে আসলাম। তো কিছুক্ষণ ওইখানে ফটোশ্যুট করতেছে সবাই, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আবার ব্রিজের উপর থেকেও কিছু লোক, কিছু ছেলে লাফ দিচ্ছিল। সত্যি ছোটবেলায় আসলে বেস্ট সময়। তো সাকাত ভাই পোজ দিচ্ছে, পানি মারতেছে। তো এখানে সময় কাটানোর পর আবার আমাদের গন্তব্যস্থলে চলে আসার দেখতেছি দিক দিয়ে চেয়ারম্যান গোল্ডেন পার্কে মেহেদি ছোট বাচ্চাদের মতো নিজেকে হারিয়ে ফেলতেছে। তো নৌকাতে দেখলাম ঘোরাঘুরি করা যায়, নৌকায় নগরদোলার মতো মজা নিচ্ছেন অনেকেই। তো অবশেষে আমরা টিকিট কেটে নিলাম গোল্ডেন স্টার পার্কের। জনপ্রতি 100 টাকা করে নেয়, কোনো রাইড ফ্রি নেই। পরে সাকাত ভাই টিকিটগুলো গুনতেছে, দেখতেছে। দেখতেই পাচ্ছেন সবাই একে একে করে ঢুকে যাচ্ছে। মোটামুটি একটা দেখার মতো জায়গা, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন মাত্র 100 টাকার টিকিটে। ফ্যামিলি নিয়েও ঘুরে আসতে পারেন, অনেকে অনেক ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে পারেন। অনেক জায়গা
ঘুরে শেষ করা যাবে না, সারাটা দিন ওইখানে কাটাতে পারবেন। খাবার দাবার সাথে করে নিয়ে গেলে ভালো হয়। ওরকম কোনো রেস্টুরেন্ট দেখতে পাইনি ওইটার ভিতরে। যদি খাবার রান্না বান্না করে নিয়ে যেতে পারেন তাহলে ভালো হবে, যদি ফ্যামিলি নিয়ে যান। সুন্দর একটা ভিউ, ছাতাগুলোর জন্য অনেক সুন্দর লাগছিল জায়গাটা। একদম টিকটকে ফেমাস একটা জায়গা, যদি চাইলেই ঘুরে আসতে পারেন। সত্যি সুন্দর একটা জায়গা, মন জুড়িয়ে যায় জায়গাটাতে গেলে। আসলে সব কিছু ধোঁকা দিলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনি উপভোগ করলে আপনাকে কোনোদিনও মন মানসিকতা খারাপ হবে না, যত দেখবেন ততই ভালো লাগবে। তো সবাই দুষ্টামি করতেছে, যে যেভাবে পারতেছে, হাত হোক পুতুল হোক সব কিছুর সাথে ছবি তুলতে তুলতে অবস্থা খারাপ করে ফেলতেছে। সবাই খালি পোজ দিচ্ছে। তো আমি আস্তে আস্তে করে ভিডিও করতেছি পুরো এলাকাটা দেখানোর জন্য আপনাদের। গোল্ডেন পার্কের মূল ভিউ দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা চাইলেই নৌকাতে উঠতে পারেন, জন প্রতি 50 টাকা করে নিচ্ছে ওরা, চাইলেই ঘুরতে পারবেন। মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাটা। এখানে আবার সামুদ্রিক মাছ দেখতে পাবেন। 20 টাকা দিয়ে ইচ্ছা করলে আপনি ওদেরকে খাওয়াতে পারবেন, খাওয়ালে আপনাদের কাছে চলে আসবে, ভালো করে দেখতে পারবেন। মাছগুলো অনেক সুন্দর ছিল। খাবার দিলে একদম সবগুলোই পাগলের মতো চলে আসে। আপনারা চাইলে এই বোটগুলোতে ঘুরতে পারেন, জন প্রতি মাত্র 50 টাকা করে 10 মিনিটের জন্য রিজার্ভ করা যায়। গোল্ডেন স্টার পার্ক সত্যি অসাধারণ একটা পার্ক। একটা ঝর্ণা দেখতে পারতেন, কৃত্রিম ঝর্ণা। লেকটাও অনেক সুন্দর, 50 টাকা করে ঘুরলে অনেক মজা করা যায়। এবার আমরা আসলাম সবাই শরবত খাইতে। ওই যে সামনে দেখতেছে একটা টিকটক সেলিব্রিটি, তো ওনাকে আগে দেখছিলাম কিন্তু আমি চিনি না, আইডিও নাম জানি না, তাই কথা বলা হয় নাই ওনার সাথে। তো এখন আমরা শরবত খাচ্ছিলাম, লেবু শরবত, মাত্র 20 টাকা করে নিয়েছে। ভাইও খুব ভালো, ব্যবহারও অনেক ভালো লাগছিল। নরসিংদীর মানুষ আসলে অনেক ভালো মানুষ, সবাই তো আর এক না। তো 20 টাকা করে সবাইকে খাওয়াচ্ছিলাম, সবাই খাচ্ছে। ক্যামেরায় আমি বারবার মিস হওয়ার কারণে এবার নিজেকে একটু সামনে নিয়ে, ওই যে আমাদের সাগর ভাই চিয়ার্স করতেছে। এখানে আবার ছেলেদের বাচ্চাদের খেলনা রাইডগুলো আছে, চাইলেই উঠতে পারেন। মাত্র প্রতিটা রাইড 50 টাকা করে নেয়, কিছু রাইড আবার 100 টাকাও আছে, যেগুলো আরও মজা চড়তে। বড়দের যেগুলো রাইড ওগুলা 100 টাকা করে। জায়গাটা সত্যি অসাধারণ, সাজানো গোছানো একেবারে অনেক অসাধারণ একটা জায়গা। প্রাইভেট শিপ রাইড, এটাতে উঠলে 50 টাকা করে নেয়। তো আমরা অবশেষে 50 টাকা করে 6টা টিকিট নিলাম, 6 জনের জন্য। সবাই চড়তেছি। ওদিকে আমাদের হোসেন ভাইয়া অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এত ভয় পাইতেছে, এত ভয় পাইতেছে যে মেয়েদের বুকে শুয়ে আছে। আর সবাই তো দেখতেই পাচ্ছেন কিভাবে এনজয় করতেছে এই রাইডটা। এই যে দেখেন আমাদের হোসেন ভাইয়া কিভাবে মেয়েদিকে জড়িয়ে ধরিয়ে আছে, এত ভয় পাইতেছে বলার বাইরে। ওই মেয়েগুলা ভয় পাইতেছে না, কিন্তু আমাদের হোসেন ভাইয়ের ছেলে ভয় পাইতেছে।
চাইলেই ঘুরে আসতে পারেন, সত্যি অসাধারণ একটা জায়গা। বিভিন্ন রাইড আছে, বেশিরভাগই 50 টাকা করে, ঘুরে আসতে পারেন। তারপরে চড়তে চড়তে আমাদের রাইডের সময় শেষ হয়ে গেছিল, সবাই নেমে যাচ্ছে আস্তে আস্তে করে। লেডিস ফার্স্ট বলে কথা, তাই সবার পরে আমাদের নামতে হলো। এদিকে নামার পরে হোসেন ভাইয়ের অবস্থা অজ্ঞান প্রায়, তো সবাই মিলে তাকে পানি দিয়ে জ্ঞান ফিরাচ্ছিল। কি একটা অবস্থা হোসেন ভাইয়ের। পরবর্তীতে আমরা আরেকটা রাইডে উঠলাম। এই রাইডটার আসলে আমি নামটা জানি না। এই রাইডে উঠলে জনপ্রতি খরচ হয় 100 টাকা করে। তো আমরা 5 জন উঠছিলাম, 100 টাকা করে। হোসেন ভাইয়া এটাতে উঠে নাই, ওনার অবস্থা খুব খারাপ ছিল, তাই এমনিতেই ওটাতে উঠে, নৌকাতে উঠে অবস্থা খারাপ, তো পরে এটাতে আর উঠে নাই। উনি ভিডিও করছিলেন। মোটামুটি ভালোই, একটা অস্থির একটা রাইড এটাও, ছেলেদের জন্য পারফেক্ট। একদম জ্ঞান হারানোর মতো অবস্থা। এটার উপরে উঠলে আবার আপনি পুরা নগরকান্দি গোল্ডেন স্টার পার্কটার ভিউটা দেখতে পারবেন, আর দুইটাকে মারতে পারবেন। তো হয়ে গেল, পুরা ভিউটাও দেখা হয়ে গেল উপর থেকে। তো এখানে আরো বিভিন্ন রাইড দেখতে পাচ্ছেন, অনেকগুলো কাজ চলতেছে নতুন একেবারে। পার্কটা বেশি দেরি হয় নাই, সর্বোচ্চ মনে হয় 2-3 মাস হয়েছে উদ্বোধন হয়েছে, যে একেবারে পরিচ্ছন্ন একটা পার্ক। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। এরপর আমরা চলে গেলাম মার্কেটে কেনাকাটা করার জন্য। এখানে মেয়েদের, পুরুষদের সবার জন্যই ভালো একটা মার্কেট বলা যায়। দামও একদম কম ধরে, ভালোই লাগছিল। এটা হচ্ছে আপনার 99 মার্কেট, একেবারে 100 টাকার ভিতরে যে কোনো পণ্য আপনি কিনতে পারবেন। ছোটদের খেলনা, ছোটদের বাচ্চাদের সব কিছু আছে মোটামুটি। চাইলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসতে পারেন। যে ট্রেন, এটাও মনে হয় 50 টাকা, ওইটাতে আমরা আসলে উঠা হয় না। জায়গাটা একেবারে নিরিবিলি, শান্ত এরিয়া, অনেক বড় ছিল, অনেক মজা করার মতো একটা জায়গা। পারিবারিক নিয়ে ঘুরে আসতে পারেন যে কেউ। তো আমি গেলাম ওই ট্রেনটাকে ভিডিও করার জন্য। এর ফাঁকে দেখি যে সবাই কেনাকাটায় ব্যস্ত। জয়েলে একটা চশমা নিল, আর দেখছেন ফুলের টবেগুলো সবগুলো 100 টাকা করে পার পিস। আবার দামও আছে, বড়গুলোর বড় দাম। তাই নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আয়না দেখতে পেয়ে। যে কোনো জায়গায় যায় মেয়েদের জিনিসের অভাব নাই, চাইলেই আপনিও কিনতে পারেন। একটা গার্লফ্রেন্ড না থাকার কারণে আমার কিছু কেনা হলো না। মেয়েদের সুন্দর সুন্দর
ঝুমকু, কানের দুল সব কিছুই আছে, দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো পরে মেহেদি ঘড়ি নিল একটা, সবাই দেখে দিচ্ছিল, চয়েস করে দিচ্ছিল। তো মেহেদির দেখা দেখি হোসেনও পাগল হয়ে গেছে। আপনারা তো জানেন, কম বেশি জানেন, হোসেনের ভাই কিন্তু মেহেদি। তো এক কালারই ওরা চয়েস করে এক কালারই ঘড়ি নিল দুজনে, দুইটা 200 টাকা করে। আবার চলে আসলাম বাচ্চাদের খেলার জায়গাগুলোতে। সবাই ফ্যামিলি নিয়ে গেলে বাচ্চাদের ঘোরার মতো জায়গা, বাচ্চাদের খেলার উপভোগ করার জায়গার অভাব নাই এখানে। এরপর আছে আবার কার রাইড, এগুলো 100 টাকা করে নিচ্ছিল। 10 মিনিট পর্যন্ত বাচ্চারা চালাতে পারবে। বড়দের কোনো রাইড ছিল না তেমন কারে, কিন্তু ছোট বাচ্চাদের ছিল। কৃত্রিম ঝর্ণাটা সত্যি অসাধারণ ছিল। এরপর এখানেও আছে, এই রাইডগুলো 50 টাকা করে বাচ্চাদের। এইসব এগুলোর কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই, তারপরে উঠে বসে আছে। তো আমরা অন্য জায়গা থেকে আসার সময় ব্রিজের উপর থেকে নেওয়া এই শটটা। আর একটা কথা না বললে নয়, এখানকার ওয়াশরুমগুলা এত পরিচ্ছন্ন বলার বাইরে, এটা কথা না বললে না হয়। এই প্রথম আমি একটা পাবলিক প্লেসের ভিতরে যে পার্কের ওয়াশরুমগুলো এত সুন্দর ছিল বলার বাইরে। তো ঘোরাফেরা করা হয়ে গেল, সবাই টুকটাক সবাই মজা মাস্তি করতেছে। আস্তে আস্তে তো বাড়ি ফেরার পালা। মোটামুটি এনজয় করার মতো একটা জায়গা, চাইলে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আপনি নিজেও ঘুরে আসতে পারেন। মাত্র 100 টাকা টিকিট আর 50 টাকা করে রাইডগুলো নিচ্ছে। ভালোই, সারাটা দিন বাচ্চাদের নিয়ে কাটানোর মতো একটা জায়গা। তো এখানে আবার সূর্যমুখী বাগান আছে, চাইলে বাগানে গিয়ে ফুলের এবং আপনারা নিজে ছবি তুলতে পারবেন। এরপর আমরা খাওয়া দাওয়া, আবার আইসক্রিম খাইলাম সবাই মিলে। আবার একটা কথা, সুন্দর একটা জিনিস দেখলাম এখানে গোলনেশা পার্কে, এই যে এগুলা দিচ্ছে। আমরা প্রতি শনিবার সন্ধ্যা 6:30-এ এই যে বরফ স্নোগুলা দেয়, প্রতি শনিবারে দেয়, এর বাইরে অন্য শুক্রবারে দেওয়া হয় না। আপনারা চাইলে শনিবার গেলে মোটামুটি এগুলো উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য একবারে বরফের রাজ্যে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আমরাও কিছুক্ষণের জন্য আমরাও নিজেরাও হারিয়ে গেছিলাম। সবাই মজা করতেছিল, জায়গাটাও সুন্দর ছিল, গাছগুলো আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। পরে লাফালাফি করতে করতে সাকাত ভাই চশমা হারাই ফেলছিল, পরে পাইছে, ভাগ্য ভালো। দিনটা অনেক এনজয় করছিলাম। পরে বাড়ি ফেরার পালা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই পথ যদি না শেষ হয়,
তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো।